আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই দিদির বিধি লুক, বিয়ে আর বিদায় লুক। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা দেখো। আর আমি কিন্তু এসে একদমই দেরি করিনি, বিধি লুকটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানিও অবশ্যই কেমন হয়েছে বিধি লুকটা। আর এই দিদির বাড়িতে একটা টিয়া পাখিও দেখলাম, আমার খুবই ভালো লেগেছে জানো, ওর নাম চিনি। আর এরপর দিদির বাড়ি থেকে চলে আসি লজে। আর এখানে সে গায়ে হলুদ, দেখো 4টের সময় লগ্ন আর দিদি বসেছে 3টের সময়। আমাকে বলেছিল যে 4টের মধ্যে আমাকে ছেড়ে দিও। এবার বলো তো 3টের সময় আমি মেকআপ করাতে বসে কি করে আমি 4টের মধ্যে ছাড়ি বলো তো। আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গেছিলাম যে এবার আমি কি করব, এত তাড়াতাড়ি আমি কি করে ছাড়ব। 6:30 অবধি নাকি লগ্ন, আর গায়ে হলুদ সব কমপ্লিট করে বসতে বসতে প্রায় 3:30 বেজে গেছে। তো তখন আমি দিদিকে বলি, দেখো আমি কিন্তু তোমাকে 6টার আগে ছাড়তেই পারবো না। তো দিদি বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাকে 6টাতেই ছেড়ো। মঞ্জুলিকা বর পালিয়ে যাবে আমাদের। আর এদিকে দেখো, আমাদের মাথায় যত চিন্তা থাকুক না কেন, আমরা 2 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করব, কিন্তু তাই বলে শুধু কাজই করব তা কি করে হয়। তো এখানে দিদিকে আমি বলেছিলাম যে তোমাকে আমি চুলে ব্যাকমিং করে দিয়েছি, তো এবার আমি তোমাকে ছেড়ে দিই, তাহলে কেমন হবে। তো দিদি আমাকে বলল, আমাকে তো পুরো মঞ্জুলিকা লাগছে, তো এইভাবে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমার বর তো আমাকে দেখে পালিয়েই যাবে। দেখো এর মধ্যে ব্রাইডের ঘুম পেয়ে যাচ্ছে। তো তোমরা ফুল লুকটা দেখে নাও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগলো তোমাদের লুকটা। আর সত্যি কথা বলতে দিদি কিন্তু খুব ভালো, আমরা কিন্তু অনেক হাসি ঠাট্টা মজা করে কাজটা কমপ্লিট করেছি। আর দিদি কিন্তু নেক্সট দিন ছিল বাসি বিয়ে, তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে বলেছিল বিদায় লুকটা একদম তুমি হালকা রেখো। তো এই কারণে কিন্তু আমি চলে গেছিলাম। আর দিদির সেদিন মুডটা ছিল খুবই অফ, বুঝতেই পারছি এই দিনটা যে মেয়েদের জন্য কতটা কষ্টে, সেটা আমরা সবাই জানি। তো এই কারণে কিন্তু সেদিন আমি আর কোনো ভিডিও ক্যাপচার নিইনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।